আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সম্মানিত বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মানুষ অভাবে পড়লে, যেহেতু অভাবে যখন পড়ে তার মনের আশা থাকে, আকাঙ্ক্ষা যে আমি কি করব, আমার অভাব কিভাবে দূর হবে, কি দোয়া করব। সে হতাশ হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, কোনো কিছুই সে মনে করতে পারে না, কোনো কিছুই সে মনস্থ করতে পারে না। তাই এমন একটি বিশেষ আমল রয়েছে যে আমল করলে আপনি সবগুলোই পেতে পারেন। অভাব দূর হয়ে যাবে, আপনার রিজিক বৃদ্ধি হবে, আপনার আয়ু বেড়ে যাবে, আপনার সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলম শয়তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র বুঝিয়ে দেব। আর যদি তুমি না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। তিরমিজি মুসনাদে আহমদ ইবনে মাসায় এসেছে। তো এ পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন। এটি আবু দাউদ ও ইবনে মাজাহ এসেছে। তারপরে বলা হচ্ছে, যে ব্যক্তি আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখবে, তাদের সঙ্গে ভালো আচরণ করবে, মাঝে মধ্যে সাক্ষাৎ করে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি, যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং বাড়াতে চায়, তার আয়ু সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বুখারী হাদিস 5985 এটি উল্লেখিত হয়েছে। হাদিসে রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি সে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি আদায় করলো এবং এই দোয়াটি পড়লো। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সাম্রাজ্য মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া বলে তিনি সব চাওয়া পূরণ করেন। এটি আবু দাউদ। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজম। তো দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সকল ইচ্ছা পূরণ করেন। তো আল্লাহ তাআলা আমাদের যেন মনের আশা পূরণ করেন, মনের আশা বাসনা কামনা যত আছে সব যেন আশা পূরণ করে নেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি